পর্যন্ত আমার দিকে তাকালো না, কেউ বললো না তারা আমাকে বিয়ে করতে চায়। আমি তো বিয়ে না করেই মরে গেলাম। মরে যাওয়া সব সময় এই আয়নাটার দিকে তাকিয়ে দেখি আমার চেহারা তো দিন দিন বান্ধবী, আমার বিয়ের তারিখটা খুব তাড়াতাড়ি পড়ে গেছে রে। তুই কিন্তু কালকে সকালের ভিতরেই চলে আসবি। তুই আমাকে সুন্দর করে সাজুগুজু করিয়ে দিবি, ঠিক আছে? হি হি হি, তার মানে এই সুন্দর মেয়েটার বিয়ে হবে কালকে। এই মেয়েটা যখন বিয়ের সাজ দিবে আমি তখনই ওর ঘাড় মোটকে ওর রক্ত খাবো। ওর রক্ত খেলে আমি আরো সুন্দর হয়ে যাব। শাকচুন্নি তখন ওই সুন্দরী মেয়েটার বাড়ি চেনার জন্য ওর পিছু পিছু উড়ে যেতে লাগলো। আরে বান্ধবী এসেছে তোমার? শুনো মা, তুমি কিন্তু কালকে সকাল সকাল চলে আসবে। ঠিক আছে আন্টি, আপনি কোনো টেনশন করবেন না। আমার তো আনন্দে ঘুম হচ্ছে না। অপেক্ষা করছি কখন রাত শেষ হবে আর কখন সকাল হবে। আমি কখন ওই সুন্দরী মেয়ের রক্ত খাবো। এদিকে সুন্দরীর বাড়ি বিয়ের ঝাড়বাতি দিয়ে একদম রঙিন করে সাজানো হলো। শোন বান্ধবী, দেখ তো, সত্যি করে বলবি আমাকে বিয়ের শাড়িতে কেমন লাগছে? অনেক সুন্দর লাগছে। দেখবি যখন বর আসবে তোর দিকে তাকিয়ে থাকবে আর চোখ সরবে না। কি সুন্দর করে বিয়ের গেট সাজিয়েছে, একদম লাল নীল হলুদ পাতি। বলে শাকচুন্নি মনের খুশিতে আরো সুন্দর হওয়ার আশায় সে বাড়ির পিছনের জানলা দিয়ে বউয়ের ঘরে ঢুকতে যেতে লাগলো। না, এটা তো একটা পেতনি বান্ধবী, আমাদেরকে ছেড়ে দাও। আজকে আমি সুন্দরী তোর রক্ত খাবো, তারপর আমিও তোর মতো সুন্দর হয়ে যাব। এই বলে শাকচুন্নি সুন্দরীর উপর তার জাদু প্রয়োগ করে তার রক্ত সব চুষে খেয়ে ফেললো। আর এগুলো দেখে তার বান্ধবী অজ্ঞান হয়ে পড়ে গেল। বাঁচাও বাঁচাও, দেখে যাও আমার মেয়েদের কি হলো। আমার সেই সুন্দরী মেয়েটা কালো ছাইয়ের মতো হয়ে পড়ে আছে। বুড়ির বান্ধবীর জ্ঞান ফিরে এলো আর সে সবাইকে খুলে বলল যে অনেক ধন্যবাদ তোমাকে বোন, তুমি আজ থেকে আমার বোন। আমার এই বোনটা তো আর বেঁচে নেই। ঠিক আছে, আমি এখনই সেই নদীর পাড়ে যাচ্ছি। শাকচুন্নিকে একবার নাগালে পাবো আর ও ওই বড় চুল ধরে আমি এমন টান দিব ও মরে যাবে। বাহ, এই নদীর পাড়টা কত সুন্দর! কি সুন্দর বড় বড় গাছ! ইস, এই নদীর পাড়ে যদি কোনো সুন্দরী শাকচুন্নির দেখা পেতাম তাহলে আমি তাকে এখনই সাথে সাথে বিয়ে করতাম। কি বলে, কি সুন্দর একটি ছেলে! সে নাকি শাকচুন্নিদের খুব পছন্দ করে, তাহলে নাকি সে বিয়েও করবে। তার মানে ওই সুন্দরীর রক্ত খেয়ে মনে হয় আমার কপাল ফিরেছে। খুব শরম লাগছে আমার। কে তুমি সুন্দর যুবক? তুমি আমাকে ডাকছো? তোমার ভয় লাগছে না আমাকে দেখে? বাহ, কি সুন্দর তুমি! তোমাকে দেখে ভয় লাগার কি আছে? আমার তো এরকম একটা বউ দরকার ছিল। তোমার মাথায় এত সুন্দর চুল, তোমার এত সুন্দর বড় বড় দাঁত। আসো, আমার সাথে একটু কোলাকুলি করো। তোমাকে খুব জড়িয়ে ধরতে ইচ্ছে করছে। তোমাকেই বউ বানাবো আমি। আমাকে তুমি বউ বানাবে? আল্লাহ, আমি তো ভাবছি আমাকে দেখে সবাই ভয় পায়। শাকচুন্নি তো মহা খুশিতে সেই সুদর্শন যুবককে জড়িয়ে ধরতে আসলো। প্রথমে সে তার হাতে হাত রাখলো আর এই সুযোগে সেই সুন্দর ছেলেটি শাকচুন্নির একটি চুল ধরে জোরে একটা টান মারল। ও, আমার শরীরটা জ্বলে যাচ্ছে রে। এই, তুই আমার সাথে বেইমানি করলি। মরে গেলাম গো। তুই আমার চুল ছেড়েছিস, বেইমান। মরে গেলাম গো, আমি মরে গেলাম। আমার শরীর পুড়ে ছাই হয়ে যাচ্ছে।
শাকচুন্নি, এটাই তোর পাপের শাস্তি।